হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। হাওয়া মিষ্টির আজকে ভিডিওতে আমি আপনাদের জন্য একটি ক্রাফটের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিস্যু পেপারের সাহায্যে এই ছোট মিনি রোজ তৈরি করতে হয়। খুবই কিউট লাগে এই রোজগুলোকে, এবং এই রোজগুলো তৈরি করা অনেক সহজ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর রোজ তৈরি করার টেকনিকটিও আপনাদের সহজ লাগবে, আপনাদের হেল্পফুল হবে। মিনি রোজগুলোর সাথে যে বড় রোজটি দেখতে পাচ্ছেন, ওই রোজটিরও টিউটোরিয়াল খুব শীঘ্রই আপলোড করব। মেবি আগামী সপ্তাহে আপনাদের জন্য এই রোজটির টিউটোরিয়াল আপলোড করব। তাই আপনাদের ভিডিওর শুরুতেই রিকোয়েস্ট করছি, যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলেই আমার পরবর্তীতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং আপনারা আমার আপলোড করা ভিডিও সবার আগে পেতে পারবেন। সো এই মিনি রোজ তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে একটি টিস্যু পেপার, একটি কালার পেপার। এখানে আমি গ্রিন কালারের কালার পেপার নিয়েছি, একটি তার নিয়েছি, এটা হচ্ছে কপারের তার। আপনারা যে কোনো ধরনের তার নিতে পারেন, আপনারা চিকন টাইপের তার নেবেন। এখানে সিজার লাগবে, যেহেতু কাট করতে হবে টিস্যুগুলা, তাই সিজার লাগবে। এই কয়েকটা উপকরণ দিয়ে এই মিনি রোজটি তৈরি করতে হবে। আশা করি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। এই রোজটি তৈরি করার জন্য দেখুন আমি এখানে টিস্যু পেপারটিকে ফোল্ড করে নিয়েছি। ফুল টিস্যু পেপারটাকে অর্ধেক করেছি, তারপর ওই অর্ধেককে আবার অর্ধেক, তারপর ওই অর্ধেককে আবার অর্ধেক। এখানে মোট আমি 3টা ভাঁজ দিয়েছি। এই ভাঁজ দেওয়ার পর আমাদের লাগবে একটি সিজার। আমি যেভাবে কাটছি সেভাবেই কাটবেন। এখানে আপনারা যত বড় এই মিনি রোজটিকে যত বেশি পাপড়ি করতে চান, অর্থাৎ এটাকে যত বড় করতে চান তত বেশি টুকরো নেবেন। আমি এখানে টোটাল 5-6টার মতো টুকরো নিয়েছি। এইখানে দেখুন এটাকে আনফোল্ড করে নিতে হবে। যেহেতু এটাকে ফোল্ড করার পর আমি কেটেছি, এটাকে আনফোল্ড করে নেব। এবং যেই কপারের তারটি, আপনারা যে কোনো তার নিতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী কপারের তার নিলে ভালো। কপারের তারটি নিয়েছিলাম, ওই তারটাকে গ্লু লাগিয়ে নেব ওই কপার তারে গ্লু লাগানোর পর এই টিস্যুটাকে আমরা কেটে নিয়েছি, ওইটাকে জাস্ট এই তারের সাথে এভাবে পেঁচিয়ে নেব। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেইভাবেই তারের সাথে পেঁচিয়ে নেবেন। আমি আগেই বলেছি, আপনারা যত বড় করতে চান ততটাই পাপড়ি যে কাটা অংশগুলা ওইগুলা লাগাবেন। আমি এখানে 4-5টা লাগিয়েছি। 4-5টা লাগানোর পরেই আমার এই রোজটা এত বড় হয়েছিল, এবং এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আপনারা যদি এর চাইতে বড় করতে চান তাহলে আরো বেশি পাপড়ি লাগাতে পারেন, আর যদি এর চাইতে ছোট করতে চান তাহলে এর চাইতে কম পাপড়ি লাগাবেন। কিন্তু পাপড়ি লাগানোর প্রসেসটা এভাবেই, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এখানে গ্লু লাগাবেন, তারপর এভাবে করে আপনারা পাপড়িগুলো অ্যাডজাস্ট করে লাগিয়ে নেবেন। এখানে দেখুন পাপড়ি লাগানো আমার শেষ। আমি সবগুলো লাগিয়ে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি কিভাবে লাগাবেন। এখানে দেখুন আমি যে প্রথমে একটি কালার পেপার নিয়েছিলাম স্কোয়ার শেপের, ওই কালার পেপারটাকে আমি ভাঁজ করে এটাকে ফুলের নিচের অংশে লাগানোর জন্য কেটে নিয়েছি।
কেটে নেওয়ার পর এটা এমন দেখাবে, যেহেতু এটা তার, এটা অনেক হার্ড শক্ত, এটার সাহায্যে ছিদ্র করে নেবেন। এভাবে ছিদ্র করে নিয়ে এখানে জাস্ট গ্লু এর সাহায্যে এই ফুলের সাথে এই অংশটাকে লাগিয়ে নেব। লাগিয়ে নিলেই জাস্ট ফুল তৈরি হয়ে গেছে। এখানে ফুলগুলোতে পাতা লাগাতে চাইলে আপনারা লাগাতে পারেন। আমি এখানে পাতা লাগাইনি, কিন্তু পাতা লাগানো ছাড়াও ফুলগুলো অনেক সুন্দর লাগছে। আর ফুলগুলো কেমন হয়েছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনারা অবশ্যই এই ফুলগুলা তৈরি করার চেষ্টা করবেন, বাসায় ট্রাই করবেন, এবং সত্যি এগুলা অনেক ভালো লাগে। আর আপনারা ট্রাই করেছেন কিনা এবং আপনাদের ফুলগুলা কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা জানাবেন, আপনাদের মতামত জানাবেন। আপনারা আগামীতে ক্রাফট, ড্রয়িং, কুকিং বা হেনা আর্ট কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।